অনেক বাড়িতেই আছে যে ছেলে বিয়ে দিয়ে একটা পার্মানেন্ট কাজের লোক নিয়ে আসবো। তবে হ্যাঁ, এরকম যে সব বাড়ি তা কিন্তু নয়। তো সেই রকম একটা গল্প আজকে আমি বলবো। তার আগে বলবো যে বন্ধুরা আমার মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে, আর আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু প্রেস করে দিতে। তো বন্ধুরা, এরকম একটা ছেলের বিয়ে দিয়েছে, তার বাবা মা ছেলেটাকে বিয়ে দিয়েছে, বেশ সম্বন্ধ দেখেই একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তাই মেয়ে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে বউ বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে যা হয় সাধারণত পরের দিন বউ ভাত টোভাত হওয়ার পরে দেখা যাচ্ছে যে বৌমা দেখছে যে শাশুড়ি তার একদম মানে সকালে ঘুম থেকে ওঠে, সে বেলকুনিতে গিয়ে বসে, বৌমা তাকে নিয়ে চা দিয়ে আসে, আর শাশুড়ি সেই চায়ের কাপ আর ডিশটা কিন্তু নিয়ে নিচে কখনোই সে আসে না, সে বেলকুনিতেই বসে থাকে। আবার বৌমা যখন তাকে টিফিন দিতে যায় তখন সে সেখানে বসে বসেই টিফিনটাকে, আর বৌমা তখন গিয়ে চায়ের কাপ ডিশটা নিয়ে আসে। আবার শাশুড়ি কিন্তু ওখানে চায়ের কাপ ডিশ খাবার যে টিফিন খাওয়ার যে প্লেটটা সেটা কিন্তু ওখানে রেখে দেয়, সেটাকে বৌমা নিয়ে আসে। শ্বশুর বাজার নিয়ে আসে, সেই বাজার টাজার সব বৌমা গুছিয়ে গাছিয়ে রাখা, রান্না করার পর তাদের রান্নাঘরটা আবার সার্ফের জল দিয়ে ধোয়াতে হবে, সার্ফের জল দিয়ে ধোয়ানো, এগুলো বৌমার যেন প্রতিনিয়ত করতে হতো। আর বাড়িতে বিভিন্ন কিছু নিয়ম ছিল যেগুলো, তার মধ্যে যেমন শ্বশুরমশাই খেত আটার রুটি, মানে তার বড় খেত আটার রুটি, আর ওদিকে শাশুড়ি খেত আটা ময়দা মেশানো রুটি, আর আবার দেওর খেত শুধু ময়দার রুটি। মানে 3 রকম রুটি তাকে করতে হচ্ছে। তরকারিতে কেউ খাবে চিনি একদম দেবে না যেহেতু সুগার আছে, কেউ খাবে একটু চিনি বেশি মানে একটু মিষ্টি মিষ্টি, আর কেউ খাবে একটু সাধারণ চিনি অল্প দিয়ে। তো এরকম এক একজনের এক এক রকম মানে অর্ডার তার তার জন্য ছিল রেডি আর কি। তা শ্বশুরমশাই যেহেতু সুগারের রোগী ছিল, তার জন্য ভোর 4টের সময় উঠে তাকে 1 গ্লাস করলার রস তাকে প্রত্যেক দিন করে দিতে হতো বৌমাকে। বৌমা প্রত্যেক দিন করে দিত। আর বৌমা সেই যে ভোর 4টে উঠলো, সে কিন্তু শুতে যেতে পারবে না, তার নাকি নিয়ম নেই। তখনই তাকে উঠে ওই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে থাকতে হবে, আর ঘুম থেকে উঠে যে যেটা অর্ডার করবে তাকে সেটা করে দিতে হবে। তো এইরকম পয়সা ছাড়া কাজের লোক বাবা কেউ কি হাতছাড়া করে? তা রীতিমতো বৌমাকে বাড়ি শুদ্ধ নাকে দড়ি দিয়ে ঘোরাতো, আর বৌমা ঘুরতো, কী করবে? একবার তো বিয়ে হয়ে গেলে মেয়েদের অধিকাংশ ক্ষেত্রেই কিছু আর করার থাকে না, সেখানে যাই হোক না হোক সেখানেই মুখ গুজে পড়ে থাকতে হয়। তাই যাই হোক, বৌমা কিন্তু এইভাবেই করে গেছে, মানে সারা জীবন, আজও সে ঠিক একইভাবেই করে যাচ্ছে। তো এরকম শ্বশুরবাড়ি আমার মনে হয় মেয়েদের কপালে যদি জোটে তাহলে সে মেয়ের লাইফটা একদম শেষ। কারণ এই যে হ্যাঁ, মেয়ে তো বাড়ির একটা বউ, যখন বাড়ির বউ সে তো নিশ্চয়ই সংসারে কাজকর্ম করবে, তাই জন্য তাকে যদি চাকরানি বানানো হয় সেক্ষেত্রে তো আরও মুশকিলের ব্যাপার না। আর তার থেকে বড় কথা ছিল ঘোমটা দেওয়া, এই গরম তার মধ্যে তাকে পুরো ঘোমটা দিয়ে থাকতে হতো। সেটা শ্বশুর তেমন কিছু না বলেও শাশুড়ি মা ঘোমটা যেন মাথা থেকে না পড়ে, সে কী করতো, ঘোমটা বারবার পড়ে যেত বলে সে একবার এইরকমভাবে দিয়ে এরকম কানের সঙ্গে গুজে রেখে দিত, যাতে তার ঘোমটাটা পড়ে না যায়, যাতে শাশুড়ি মার তাকে কিছু বকতে না পারে। তো এইরকম ভয়ে ভয়ে সারাদিন থাকতো, আর সে সারাদিন সমস্ত অর্ডারগুলো পালন করে যেত বাড়িতে। তো এরকম বিনা পয়সার চাকরানি আজকের যুগে যেন কেউ আশা না করে, আর সেটা কোনো মেয়েও যেন এতে কখনোই রাজি না থাকে। এটা আমার যেটা মনে হয়, আমি কিন্তু সেটাই বললাম বন্ধুদেরকে।